আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রামের মূলত আসলে বায়ার কারা এবং এই সার্ভিসগুলো মূলত কারা নেয়, কিসের প্রয়োজনে নেয়, আহ, তাদের মূলত আমরা কিভাবে খুঁজে পাবো, কোন কোন জায়গায় মূলত তারা অবস্থান করে এবং তাদের সমস্যাগুলো কি কি, তারা আসলে সেটার সমাধান নিতে কোথায় যায় বা আমরা সেটার সমাধান কিভাবে দিব, যার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আমরা প্রমোট করতে পারবো। তো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আসলে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আসেন সেটা আমরা আগে দেখি। মূলত ফাইবার একটা হচ্ছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের যে সার্ভিসগুলো আছে, এখানে প্রায় ৭০০-র বেশি ক্যাটাগরিতে সার্ভিসগুলো আছে। এই সার্ভিসগুলো আসলে এইগুলোর বায়ার কারা বা ক্রেতা কারা, কারা মূলত এটা যদি আমরা সবথেকে ভালো বুঝতে চাই, তাহলে আমরা যদি সার্চ করি ফাইবারে, গুগলে যদি সার্চ করি হু ইজ দ্য ফাইবার বায়ার, তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আসলে বায়ার সেই যে ইন্ডিভিজুয়াল পারসন বা অর্গানাইজের পক্ষ থেকে হতে পারে, যে সার্ভিসটা সেল করবে সেই হচ্ছে মূলত বায়ার। আর এখানে মূলত ক্লায়েন্ট কারা, সেটা বোঝাচ্ছে যে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত যে পার্সনরা তারা বায়ার হতে পারে, স্মল বিজনেস, যাদের স্মল বিজনেস আছে কিংবা লার্জার কোম্পানি আছে। সাধারণত এরাই হচ্ছে ফাইবারের কাস্টমার। তারা বিভিন্ন সেলারের কাছ থেকে সার্ভিসগুলো নিয়ে থাকে। এখন সাধারণত এইটা যদি আমাদেরকে ক্লিয়ার না হয়, তাহলে আমাদের কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। আমরা শুধু পোস্ট করছি, পোস্টের উদ্দেশ্য এবং লক্ষ্য যেমনটা গুরুত্বপূর্ণ, আমি কাদের জন্য পোস্ট করছি, তাহলে আমাদের পোস্টের দিকে কোন দিকে ফোকাস দিতে হবে। তো এই বিষয়গুলো আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য এই বিষয়টা আপনাদের জানা জরুরি বলে আমি মনে করলাম। এই জন্য শর্ট ভিডিও করে আপনাদেরকে আরো বোঝানোর চেষ্টা করছি। এখন আসেন, সাধারণত তারা বিজনেস ওনার যারা বা কোম্পানির ওনার যারা, তারা সাধারণত কোথায় থাকে এটা যদি আমি বলি, তারে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সার্ভিস রিলেটেড বা ইন্ডিভিজুয়াল যে পার্সন, যাদের ফেসবুক আইডি আছে কিংবা যাদের ইনস্টাগ্রাম আইডি আছে, যারা বিজনেসের কাজে ব্যয় করছে বা ইউটিউব গ্রো করার চেষ্টা করছে, সেটা তার নিজের সার্ভিস বা যে কোনো প্রোডাক্টকে প্রমোট করার কাজে হোক, সেই ধরনের যারা কাজ করছে তারা মূলত আমাদের এখানে বায়ার। এখন তারা আমরা প্রথমত বিভিন্ন গ্রুপে তাদেরকে খোঁজ করতে পারি, বিশেষ করে যেসব বিজনেস গ্রুপ আছে, তারপর স্টার্ট আপ গ্রুপ আছে, তারপরে বিভিন্ন সার্ভিস রিলেটেড বলতে আমি এটা বোঝাচ্ছি, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সার্ভিস আছে। যেরকম গ্রাফিক্স ডিজাইনের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি সার্ভিস আছে। তারপরে প্রোগ্রামিং অ্যান্ড টিসের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি সার্ভিস আছে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরেও অনেক সার্ভিস আছে। তো ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কথা বলি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত কারা নেয়? আহ, মূলত যাদের ওয়েবসাইট আছে বা যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেটা হয়তো ম্যানেজ করতে পারছে না, মেনটেন করতে পারছে না বা কন্টেন্ট দিতে পারছে না, আহ, আহ, তাদেরই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। এখন তাদের পেইন পয়েন্টগুলো, তাহলে তাদের সমস্যাগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে সেই রিলেটেড সমস্যার সমাধান যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে আহ, আমরা সঠিক জায়গায় সঠিক পোস্ট করব বলে আমি মনে করছি।
কারণ কি দেখেন একটা মানুষ কিন্তু তার শুধুমাত্র সার্ভিস নেয়ার জন্য আসে না, তার মূলত তার সমস্যা সমাধানের জন্য আসে। তো সে একজন পার্সন, সে চাচ্ছে যে তার সময় নাই তার বিজনেসের জন্য প্রতিদিন ৩টা কিংবা ৪টা করে সে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে এবং ওয়েল অর্গানাইজড ভাবে এবং প্রফেশনাল ভাবে। তো সেই জন্য সে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারকে হায়ার করবে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে হায়ার করবে। তো সেই ক্ষেত্রে সে কোন কোন বিষয়গুলো খেয়াল করবে যে আচ্ছা যে ব্যক্তিকে নেব তার কোন কোন স্কিল গুলো আসলে জানা দরকার আছে। তো এটা কিন্তু সে ইউটিউবে সার্চ দেবে কিংবা গুগলে সার্চ দেবে যে আসলে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটারের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সে মূলত কি কি কাজ করে, সেখান থেকে আমি কি কি বেনিফিট হতে পারি। এইভাবে করে যদি ওই টপিকগুলো ধরে ধরে যদি আপনারা হচ্ছে সার্চ দেন বা কোর্সের রিলেটেড কোর্সের মেক করেন, ওই জায়গায় ওই পার্সনের জায়গায় নিজেকে বসান, নিজের ওই জায়গায় থাকলে আপনার কি কি প্রবলেম ফেস করতে হতো, কি কি প্রবলেম হতো, সেই প্রবলেমের সলিউশনগুলো আপনি কিভাবে নিতেন, এইভাবে করে যখন চিন্তা করতে পারবেন তখন পোস্টগুলো মেক করা আমাদের জন্য সহজ হবে। কারণ আমরা কোরাতে পোস্ট করছি, মিডিয়ামে পোস্ট করছি, কিন্তু সেখানে সঠিক আহ, নিয়মে এবং সঠিক পোস্টগুলো যখন আপনি সার্ভিস রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড সঠিক কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন, তখনই কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত মানের ট্রাফিক পাওয়া সম্ভব বা সেল আসা সম্ভব। এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করার জন্য, নিজেদের থিঙ্কিং করার জন্য আহ, আমি আরো বলবো। এখন আসেন তাদের সমস্যাগুলো যেহেতু আগে ফাইন্ড আউট করতে হবে, যে কোনো জিনিসের সমস্যা যদি আপনি ফাইন্ড আউট করেন তখন কিন্তু সমাধানের পথটাও কিন্তু পাওয়া যায়। তো সেটা কিভাবে হতে পারে সেটাও আমরা বিভিন্ন গুগলের মাধ্যমে আমরা বিভিন্ন কোর্সের যদি আমরা সেখানে করি যে এইভাবে করে কিন্তু যে কোনো টপিক লিখলে বিভিন্ন কোর্সের আমাদেরকে সাজেস্ট করে হুইচ স্কিল ইজ দ্য বেস্ট ফর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর জন্য কোন কোন স্কিল গুলো দরকার। তো এইভাবে করে প্রত্যেকটা বিষয়ের হুইচ বিজনেস বেস্ট ফর ফাইবার, ফাইবারের জন্য কোন কোন বিজনেস, এগুলো আসলে আহ, এভাবে করে যদি আপনারা প্রত্যেকটা সার্ভিস বা ক্যাটাগরির বা সাব ক্যাটাগরি টপিকগুলো নিয়ে যখন সার্চ করবেন বা চিন্তা ভাবনা করবেন, তখন আপনারা সঠিকগুলো সঠিকভাবে বুঝতে পারবেন। তো এইগুলো নিয়েই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আশা করি এখান থেকে আপনারা একটা ভালো আইডিয়া পেয়েছেন। আর এই বিষয়গুলোতে যদি আর কোনো আপনাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর করে কিংবা আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে বিষয়গুলো আরো সুন্দর করে বোঝানোর। তো ঠিক আছে, আপনারা এভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আমরা দ্রুতই আপনাদেরকে অন্যান্য যেসব গাইড প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।